সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আজকে রান্নাবান্না একদম কমপ্লিট হয়েই গেছে। তো এখন থেকে তোমাদের সাথে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন প্রায় বাজে 7টা মতন। তো পুচকুসোনা শুভর জন্য আজকে বানিয়ে দিলাম আমি ব্রেড দিয়ে প্যাটিস। তো দুই ভাই বোনের জন্য 2 পিস করে প্যাটিস বানিয়েছি। আর এখানে ওদের সকালের খাবারে আছে ডিমের অমলেট, আলু সেদ্ধ আর ভাত। প্যাটিসটা যখন বানিয়েছিলাম কিছুটা আলু সিদ্ধ করেছিলাম, তো সেইখান থেকেই কিন্তু ওদের দুই ভাই বোনের জন্য 1 পিস করে আলু সেদ্ধ রেখে দিয়েছি। কারণ শুধু ডিমের অমলেট দিয়ে ভাতটা খেতে কিন্তু ভালো লাগবে না। আর তার মধ্যে একটু ঘি নুন দিয়ে দিলে কিন্তু সকালবেলার দিকে ওদের খাবারটা ঠিকঠাক হবে। তো এখানে 2 পিস করে প্যাটিস করেছি, যাতে ওরা দুই ভাই বোন দুটো করে নিয়ে যেতে পারে। তো এইটা হচ্ছে আজকে ওদের দুপুরের টিফিন। আর সকালের খাবারটা নিয়ে এখন আমি নতুন ঘরে চলে যাব। ওদের দুজনাকে ভালো করে খাবারটা মাখিয়ে দিয়ে খাইয়ে তারপরে কিন্তু আমি স্কুলে পাঠিয়ে দেবো। এরপরে তোমাদের সাথে ব্লগটা আমি স্টার্ট করছি। প্রায় এখন সকাল 10টা মতন বাজে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার আর কাজকর্মের চাপটা একটু বেশিই আছে, তাও আজকে ব্লগটা আমি দেরি করেই তোমাদের সাথে স্টার্ট করলাম। আগের দিন তো এই টাইমে আমার স্নান হয়ে গেছিলো, মোটামুটি পুজোও হয়ে গেছিলো। কিন্তু আজকে আর সকাল সকাল এত তাড়াতাড়ি স্নানটা করিনি, কারণ 2-4 দিন থেকে আমার শরীরটা খুবই খারাপ। মানে হালকা জ্বর আসছে, বাট তার সাথে সাথে গা হাত পা প্রচণ্ড ব্যথা। মানে কোনো কাজকর্ম করতে ভালো লাগছে না, আর জল ছুলে পরেই যেন একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। মানে গা হাত পা ব্যথা থাকলে বা জ্বর থাকলে যেরকম একটা মনে হয় জলে হাত দিলে, তো সেরকমই মনে হচ্ছে। তো তবুও কিছু করার নেই, সংসারের কাজকর্ম সব তো এক এক করে সারতেই হবে। তো কাজকর্ম যখন সারছি তোমাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করব যতটা সম্ভব হবে। তো এই একা সংসারে শরীর খারাপ হলেও না, মানে করার তো সেরকম কেউ নেই, আর সাথে তো দুটো বাচ্চা, বুঝতেই পারছো। ওদের কাজগুলো অন্তত টাইম মতন করে দিতে হবে। আর তার সাথে সাথে সারাদিনে যতটা পারা যাবে সংসারের কাজটা তো করেই নিতে হবে। তো সেগুলোই করে নিচ্ছি এক এক করে। তো আজকে ওয়েদারটা প্রচণ্ডই গরম, শুধু আজকে বলে নয়, 2-3 দিন আগের থেকেই এরকম হচ্ছে। তো সকাল থেকে সেই একটা কারণেও আর শরীরটা খুব একটা ভালো লাগছে না। একদিকে গরম, একদিকে গা হাত পা ব্যথা, হালকা জ্বরও আছে। তো সব মিলিয়ে আজকের দিনটা মানে বলতে পারো যে সকাল থেকে মানে শুরুটা ভালো হয়নি। তো যাই হোক, দেখা যাক শুরুটা যেমনই হোক শেষটা কেমন যায়। তো ঘর দুয়ারটা পয় পরিষ্কার টুকটাক করে নিলাম। জানলা, তারপরে যেখানে আমরা জিনিসপত্র সব কিছু রাখি, তো সেগুলো সব কিছু একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, যেটা আমি ডেলি করে থাকি, ডাস্টিংয়ের কাজ, ক্লিনিংয়ের। আর তাছাড়া বেডের আজকে আর চাদরটা চেঞ্জ করব না, কারণ এই ঘরে না চাদর ঘন ঘন চেঞ্জ করার দরকার পড়ে না, কারণ এই ঘরটা খুব একটা নোংরা হয় না। আর সব সময় তো ঘরে আমরা সেরকম কেউ থাকিও না, পুচকুসোনা শুভ স্কুলে চলে যাচ্ছে, সারাদিন আমি বাড়িতে একা। তো সেই কারণে খুব বেশি নোংরা হয় না, তাই এখন একটু মানে কদিন পর পর আমি বেডশিটটা চেঞ্জ করে দিই, ঘন ঘন আগের মতো না চেঞ্জ করি না। তো কালকে যেহেতু ব্লগটা তোমাদের সাথে আমি দুপুরবেলাতেই শেষ করে দিয়েছিলাম, তো তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি। তো এই গরমে 3 মাসের আমাদের লাইটের বিল এসেছে, কালকে বিকালে এসেছিলো কারেন্টের মিটার চেক করতে। তো আমাদের লাইটের বিল এবার এসেছে এই গরমে 3 মাসের 2000 টাকা। তো প্রথমে দেখে তো মানে আমি একটুখানি চমকেই গেছিলাম, কারণ এতটা বিল এর আগেও কখনো গরমে আসেনি। বাট তারপরে হঠাৎ করে মনে পড়লো যে আমাদের ঘরের অনেক কাজকর্ম আছে যেগুলো কারেন্টের জন্যই, মানে কারেন্ট ইউজ করেই করা হয়েছে, যেরকম ওয়ালিংয়ের কাজ, তারপরে টুকটাক আরও অনেক কিছু কাজকর্ম আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 3 মাসে 2000 টাকা বিল যেটা এসছে, হয়তো খুব বেশি আসেনি। তো এই গরমের টাইমে মানে লাইটের বিলটা একটু বেশি মানে আমাদের উপরে প্রেশার পড়ে যায়। তো এইবার তো আমাদের উপরে বেশি প্রেশার পড়ে গেছে, যেহেতু লাইটটা বেশি ইউজ করা হয়েছে আর বিলটা এবার বেশি এসেছে। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তো বিলটা তোমাদেরকে দেখাতে আমার আর মনে নেই, তো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম। তো তোমাদের কার কার 3 মাসের গরমের বিল কীরকম এসেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এই কমেন্টের বিষয়টা নিয়ে একটু সমস্যা চলছে, বুঝতে পারছি। তোমরা অনেকেই আছো ডেলি ভিডিও দেখছো, কমেন্ট করতে চাইছো, বাট তোমরা ভিডিওতে এসে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারছো না, কমেন্ট বক্স তোমাদেরকে অফ দেখাচ্ছে। তো এরকমটা কিন্তু কন্টিনিউ আমার বেশিরভাগ ভিডিওতেই হচ্ছে। তো এটা শুধুমাত্র পুচকুসোনাকে ভিডিওতে আনার জন্য বা পুচকুসোনার ভয়েস অরিজিনাল দেওয়ার জন্য এরকম হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। তবে তোমাদের এটাই সমস্যা হচ্ছে, আর আমারও, যে তোমরা কমিউনিটি পোস্ট বা অন্য ভিডিওতে গিয়ে কমেন্ট করছো, আর আমিও বারবার করে কমেন্ট বক্স অন করার পরেও বারবার করে কমেন্ট বক্স অফ হয়ে যাচ্ছে।
তো তোমরা প্লিজ কেউ মানে কমেন্ট করা বন্ধ করো না। যদি কমেন্ট বক্স বন্ধও থাকে তোমরা অবশ্যই আমাকে কমিউনিটি পোস্ট বা আগের কোনো ভিডিওতে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে তোমাদের বক্তব্য বা তোমাদের যা কিছু জানাবার আছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো আজকে আমি কিছু নাম বলবো। তো প্রথমে বলছি দিয়া মুখার্জি। তো লিখেছে যে আমাদের ইয়োগার্ট মেকার আছে, খুব সুন্দর দই হয়, মিষ্টি দই বানাই। তো খুবই ভালো কথা, কারণ যেসব জিনিসের দেখবে তৈরি করার মেশিন বা কোনো জিনিস আমাদের কাছে থাকে তাতে খুব সুবিধা হয় সেই কাজটা করার জন্য। তো তোমার এই কমেন্টটা পেয়ে আমার খুব ভালো লাগলো। আর তারপরে আছে সাবানা ভ্লগস। লিখেছে তুমি খুব মিষ্টি দিদিভাই, তোমার ভিডিও খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ সাবানা বুনু, যে তুমি আমাকে এত সুন্দর কমেন্ট করেছো। আর তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে প্রত্যেক দিন সুন্দর সুন্দর কমেন্ট করো। আর আগের দিনের ভিডিওতে আমি টুকিদিকে বলেছিলাম যে তোমার নামটা অবশ্যই আমাকে জানিও। তো টুকিদি কিন্তু আমাকে তার অরিজিনাল নামটা জানিয়েছে। তো তার নাম হচ্ছে মৌতুষি। তো আমার কমেন্টটা মানে রিপ্লাই দিয়েছো বা তুমি আমার ভিডিও দেখে যে আমাকে কমেন্ট করেছো, তো এতে আমার খুবই ভালো লাগলো। আর তাছাড়া দুটো কমেন্ট আছে, তো সেই কমেন্ট দুটো বুনুর একই রকম। লিখেছে সুমি লাইফস্টাইল আর জয়তর লাইফ অ্যান্ড ব্লগস থেকে, যে আমি যে জবা ফুল গাছের ডালটা লাগিয়েছি তো সেই গাছের ডালটা অত বড় না লাগিয়ে টুকরো টুকরো করে লাগাতে। আর যদি পারি তাহলে আমি যেন আমাদের কলের যে জলটা পাস হয় যেই ড্রেনটা দিয়ে বা নালাটা দিয়ে, তো সেই নালাটা দিয়েই যেন আমি ডালগুলোকে লাগিয়ে দিই, তাহলে এক্সট্রা জলও দিতে হবে না। আর তাছাড়া গাছগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি একটা কথাই বলবো তোমাদেরকে, তোমরা যে ছোট ছোট জিনিসগুলো লক্ষ্য করে আমাকে যে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে জানাও, এতে আমার সত্যিই খুব হেল্প হয় আর খুব ভালোও লাগে। তো প্লিজ তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো আর এইভাবেই আমাকে কমেন্ট করে জানিও, তাতে আমার অনেকটাই সুবিধা হবে। আর তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আশা করছি যে তোমাদের ভিডিওতে এসে কমেন্ট করতেও ভালো লাগে, কিন্তু এই মুহূর্তে যেহেতু আমার কিছু ভিডিওতে কমেন্ট বক্স অফ থাকছে, তো আমি চাইবো যে তোমরা আমাকে যেভাবে সুবিধা হয় সেভাবে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও। তো বাইরে যেহেতু প্রচণ্ড গরম, তো আর পারা যাচ্ছে না, মোটামুটি সব কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি। তো এরপরে রান্নাটুকু করলে পরেই কিন্তু আমার এখন সকালের দিকে বা দিনের বেলার দিকে কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে। তো তার আগে ভাবলাম যে এত অসহ্য গরমের মধ্যে মুখে গলায় এত পরিমাণে ঘামাচি হয়েছে, তো একটুখানি বরফ লাগিয়ে নিই, তাহলে হয়তো রান্নাটা করতে আমার সুবিধা হবে। কারণ এই পরিস্থিতিতে যদি আমি গ্যাসের সামনে যাই তাহলে বুঝতেই পারছো যে আর আমাকে দেখতে হবে না যে কি কন্ডিশন হতে পারে। তো এত গা হাত পা ব্যথা, তার উপরে জ্বর, তারপরেও কিন্তু আমি না পারছি না আর বরফ না লাগিয়ে। তো মুখের আর গলার স্কিনের খুব খারাপ অবস্থা, এত ছোট ছোট বিজি বিজি ঘামাচি হয়েছে। আর ঘামাচিগুলো কিন্তু একদম সেই ফোস্কা পড়ার মতন, ফোস্কা পড়লে যেরকম হয়ে যায়, তো ঠিক সেই রকম হাত দিয়ে দাবিয়ে দিলে কিন্তু আবার ঘামাচিগুলো মরে যাচ্ছে, কিন্তু আবার কিছুক্ষণ পর সেই জায়গাতেই আবার কিছু পরিমাণে কিন্তু ঘামাচি হয়ে যাচ্ছে। এরপরে আজকে দুপুরে রান্না করব যেহেতু আলু পোস্ত, তো ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি। তো আমি এতটা ছোট করে কোনো সময় আলু কাটি না, আজকে প্রথমবার এত ছোট ছোট করে আলু কেটেছি। কারণ আলুটাকে যখন ভাজবো তখন সেটা ভাজা হতেও কম সময় লাগবে। আর সত্যি কথা বলতে যত ছোট ছোট করে পিস করবে না তখন পরিমাণটা কিন্তু বেড়ে যাবে। তো ওই জন্য আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটেছি, যাতে দুবেলা কিন্তু আমাদের এই আলু পোস্তর তরকারিটায় হয়ে যায়। আর তার সাথে কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর দুটো পেঁয়াজ। তো আলু পোস্তটা রান্না করতে করতে শরীরটা এতই খারাপ লাগছিল যে আমি আলু পোস্তটাতে আজকে কিন্তু হলুদের পরিমাণটা কম দিয়েছি। অসহ্য গরম লাগছিল, রান্নাঘরে থাকাই যাচ্ছিল না। যেহেতু কর্কেটের ঘর আর প্রচণ্ড এখন গরমের তাপটা বেশি বেড়ে যাচ্ছে দিন দিন, তো আমি ভাতও বসিয়ে দিয়েছি তার সাথে। তো হলুদের পরিমাণটা কম দিলেও পোস্ততে কিন্তু টেস্ট ভালো হয়, কারণ বলে যে পোস্ততে নাকি হলুদটা না দেওয়াটাই উপকার। আর এখানে দেখো পেঁয়াজ কেটেও রেখে দিয়েছি, কিন্তু পেঁয়াজটা আর আলু পোস্ততে দিতে আমার মনে নেই। সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, মাথা ঠিক থাকছে না গরমের কারণে। তো পেঁয়াজটা কি করব, একটা গোটা পেঁয়াজ কেটেছিলাম, দুটো পেঁয়াজ আর কাটিনি। তো একটা পেঁয়াজও আমার দিতে মনে নেই, তো ওই কারণে পেঁয়াজটাকে একটা কৌটোর মধ্যে আমি ভালো করে রেখে দিচ্ছি, টিফিন কৌটোতে করে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো, কারণ এইভাবে খোলা তো রাখা যাবে না।
তো ওই জন্য এটাকে ফ্রিজে রেখে দেবো। আর রান্না কমপ্লিট হয়েই এসেছে, ভাতটা হলেই কিন্তু হয়ে যাবে। তো তারপরে কিছু জামা কাপড় এখন ধুয়ে নেব। তো এখনই জল চলে আসবে, প্রায় 12টা মতন বাজতেই চললো। তো তার আগে অল্প করে সার্ফের মধ্যে জামা কাপড়গুলোকে একটুখানি হালকা করে চুবিয়ে নেব, কারণ এখন গরমের টাইম, প্রচণ্ড ঘাম হয়। প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন কেচে নিলে খুব ভালো হয়, কারণ জল দিয়ে কাচার থেকে আমার মনে হয় অল্প করে একটু সার্ফ দিয়ে ডাইরেক্ট কেচে নেওয়াটাই ভালো। তো এরকমটা আমি গরমকালে কিন্তু প্রত্যেক সময়ই করে থাকি, আর আমাদের কিন্তু প্রত্যেক দিনই বলতে গেলে জামা কাপড় কাচা হয়। তো পুচকুসোনা শুভ আমার তিনজনেরই কিছু জামা কাপড় আছে, তো সেগুলোকে কিন্তু ভালো করে আমি সার্ফের মধ্যে হাত দিয়ে ডলে ডলে নিচ্ছি। তো এরই মধ্যে কিন্তু বাইরের ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, তো বেশ ভালো লাগছে। বাইরে বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি যদি হয় খুবই ভালো হবে, কারণ প্রচণ্ড গরম পড়েছে, এত গরমে আর থাকা যাচ্ছে না। তো চলো জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, আর দেখা যাক ওয়েদারটা হঠাৎ করে যখন চেঞ্জ হলো তখন বৃষ্টি হয় কি না। তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতেই তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই যে হালকা হালকা কিন্তু বৃষ্টির ফোঁটা পড়ছে। তো জামা কাপড়গুলো ভিজিয়ে ভেবেছিলাম বাইরেই রাখবো, কিন্তু সেগুলোকে বাইরে না রেখে আমি এগুলোকে নিয়ে কিন্তু বারান্দায় চলে গেছি, কারণ এর মধ্যে যদি জল পড়ে তাহলে জামা কাপড়গুলোতে কিন্তু যতটুকু নোংরা আছে সেটা কিন্তু আর পরিষ্কার হবে না। তো চলো, যদি বৃষ্টি হয় খুবই ভালো, তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে ইচ্ছা আছে যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টিতে একটু ভিজবো, কারণ গায়ে প্রচণ্ড ঘামাচি হয়েছে। বৃষ্টিতে ভিজলে যদি ঘামাচিগুলো মরে যায়। আশা করেছিলাম বৃষ্টি হবে, বৃষ্টিতে একটু ভিজবো। তো তোমাদের সাথে যেটুকু টাইম ভিডিওটা শেয়ার করেছি ওইটুকু টাইমই 5 থেকে 10 মিনিটই যা বৃষ্টি হয়েছে, তবে একটু জোরে হয়েছে, মাটিটা ভিজেছে, ব্যাস এইটুকুই। তাছাড়া আর কোনো রকমেরই বৃষ্টি হয়নি। ওই যে কথায় বলে না যে কপালে নাই ঘি ঠকঠকালে হবে কি, তো সেরকম অবস্থা। এত আশা করলাম যে একটু বৃষ্টিতে ভিজবো, গায়ে প্রচণ্ড ঘামাচি হয়েছে, আর গরমটাও প্রচণ্ড বেড়েছে। যদি সারা দিনের মধ্যে ঘণ্টাখানিকও বৃষ্টিটা হয় তাহলে কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা হবে। তো কিছুক্ষণের মধ্যে বেশ ভালোই জল হয়েছে, কিন্তু সেরকমভাবে আর হয়নি যে ওয়েদার ঠান্ডা হবে বা একটু ভিজতে পারবো। তো এই তো কাজকর্ম করতে করতে দেখতেই পাচ্ছ হালকা একটুখানি ভিজেছি। তো তাও কাজকর্ম সব সেরে নিচ্ছি, কারণ এরপরে পুচকুসোনাকে আনতে হবে, আর বিশেষ করে আজকে যেহেতু বৃহস্পতিবার তো স্নান করে পুজোটাও সেরে নিতে হবে। তো বৃষ্টি হলে পরে একটা জিনিস লক্ষ্য করেছি, যদি ভালো করে বৃষ্টি না হয় তাহলে যেখান থেকে যা কিছু নোংরা থাকে সেগুলো বৃষ্টির কারণে ছিটে উঠোনের মধ্যে বা ঘরের মধ্যে চলে আসে, তারপরে কিন্তু কাজ আরও বেড়ে যায়। তো চালের উপরে যা নোংরা ছিল সেগুলো, উঠোনের মধ্যে যেগুলো নোংরা ছিল টুকটাক সব এলোমেলো হয়ে গেছে। এখন আর কিছু করার নেই, সেগুলোকে ভালো করে কলের জলে পাইপ দিয়ে ধুয়ে নিলাম। আর তারপরে আমি এখন স্নান করে চলে আসলাম ফুল তুলতে। তো তোমাদেরকে তো বললামই যে আগের দিন দুটো বুনু কমেন্ট করে বলেছিল যে ডালটাকে ছোট করে কেটে দিতে আর আলাদা আলাদা জায়গায় লাগাতে। তো সত্যি কথা বলতে কি বলো তো, ডালটাকে আজকে কাটবো ভেবেছিলাম, কিন্তু বৃষ্টি হয়েছে যেহেতু, তো ওই জন্য ডালটা কাটলাম না। আর গাছে কিন্তু 2 দিন কন্টিনিউ ফুল ফুটেছে, যে কটা করি ছিল সে কটা কিন্তু ফুটে গেছে। তো আজকেও পুজো দেওয়ার জন্য বেশ কয়েকটা ফুল হয়ে গেল, তো আজকে ওই জন্য আমি আর ফুল তুলতে যাইনি। তো এই ডালটাকে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে আজকে আর তুলব না, আগামীকাল তুলে কিন্তু ছোট ছোট করে কেটে তোমরা যেভাবে বলেছো তো সেভাবেই কিন্তু লাগিয়ে দেব। যেহেতু শরীরটা ভালো নেই তো ওই জন্য আজকে আর কিছু করলাম না। আর তাছাড়া এই যে আমাদের গাছে ছোট ছোট সাদা ফুল ফুটেছে, তো এই কটা ফুলই যথেষ্ট ঠাকুরকে পুজো দেওয়ার জন্য।
এরপরে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম প্রায় 2:30 বাজে। তো এখন দুপুরের খাবার দাবারটা দেখিয়ে কিন্তু তোমাদের সাথে ব্লগটা আমি শেষ করে দেবো, কারণ আজকে আর শরীরটা যেহেতু ভালো নেই তো ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। যতটুকু পেরেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো এখানে আছে আলু পোস্ত, তোমাদেরকে যেমনটা দেখিয়েছিলাম, আর তার সাথে করেছি মুগের ডাল, কারণ মুগের ডাল আর আলু পোস্ত দুটো জিনিসের টেস্ট কিন্তু খুব ভালো লাগে। তো ওই জন্য আজকে মুগের ডাল করেছি। তো সবটাই নিরামিষের মতনই হয়ে গেছে, যেহেতু আলু পোস্ততে পেঁয়াজ দেবো ভেবেছিলাম কিন্তু পেঁয়াজ দিইনি। তো আজকে কিন্তু অনেক দিন পর বেশ নিরামিষ খাওয়া দাওয়া হলো, আলু পোস্ত, মুগের ডাল, আর তার সাথে আছে ভাত। আর অবশ্যই ডালের সাথে লেবুটা এখন কন্টিনিউ যেহেতু আমরা খাচ্ছি, তো একটা লেবুর পিসেই কিন্তু পুচকুসোনা আমার দুজনার হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকের খাওয়া দাওয়া, আর ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।